হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো দিনটা ছিল খুবই স্পেশাল, আমার বার্থডের দিন 22শে ফেব্রুয়ারি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাজপুর বিপত্তারিণী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে দেখলাম যে মন্দির বন্ধ ছিল, বিকজ শিবরাত্রির থেকে 8 দিন পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো আমাদের খেয়াল ছিল না। যাই হোক, তারপরে আমরা কিন্তু চলে আসলাম এই যে রাধাকৃষ্ণ মন্দিরে। রাজপুর বিপত্তারিণী যে মন্দিরটা রয়েছে তার সামনে যে বুড়ির পুকুর রয়েছে তার অপোজিটেই কিন্তু এই মন্দিরটা নতুন হয়েছে। তো এখানে আসার পরে দেখলাম যে ভিতরে পুজো চলছে, সেই জন্য মন্দিরের চারিপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম। আর এদিকে মাম্মা তো খুব খুশি হয়েছে, খেলার একটা জায়গা পেয়েছে, কত সুন্দর। এই দেখো, এখানে আবার ওঠার জন্য বায়না করছিল। যাই হোক, তারপরে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। এদিকে দেখো মাম্মা টুকটুক করে প্রসাদ খাচ্ছে বসে বসে, আর আমি ওর একটু ভিডিও করছিলাম। দেন তারপরে এখন আমরা চলে যাবো বাড়িতে। দেখো ম্যাডাম তো কিছুতেই কোলে উঠবে না, ওর মতো আমিও টুকটুক করে হেঁটে হেঁটে এখন সিঁড়ি থেকে নামছি। যাই হোক, তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। দেন বিকেল হতে না হতেই বরমশাই বললো যে রেডি হও, চলো একটু ঘুরতে বেরোবো। দেন কঙ্কনা, অভিজিৎ, শর্মিষ্ঠাদি ওরা সবাই চলে এসেছিলো। তারপরে সবাই মিলে কিন্তু একসাথে বেরিয়ে পড়লাম। আর দেখো এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের সোনারপুরে ঘাসিয়ারার এখানে নতুন একটা ক্যাফে হয়েছে। তো এখানে আমরা আগে আসিনি, শর্মিষ্ঠাদিরা এসছে তো ওরাই নিয়ে আসলো। দেন সবাই মিলে কিন্তু চলে আসলাম। আর তারপরে দেখো এখানে এসে কিন্তু গুড্ডুদের সাথেও দেখা হয়ে গেল, ওরা আগের থেকেই এখানে ছিল। তারপরে আমাদের তো চা ছাড়া আড্ডাটা জমেই না, বাড়িতে আড্ডা মারলেও চা আমাদের দরকার, আর ঘুরতে বেরিয়ে চা খাবো না সেটা তো হবেই না। তারপরে হচ্ছে চা আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো বরমশাই হচ্ছে কেকটা রেডি করছে, ওরা আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো। তো কেকটাই হচ্ছে বরমশাই রেডি করছিল। আর কঙ্কনার তো খুব খিদে পেয়ে গেছে, ও বলছে কিছু একটা অর্ডার দে ভাই, আমার খিদে পেয়েছে। বাট আমি ওকে বলছিলাম যে খাবার এখানে আসবে না, কারণ এখানে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। চাটাই আমরা অর্ডার দিয়েছি, 1-1.5 ঘন্টা পরে এসছে। যাই হোক, তারপরে এদিকে দেখো মাম্মা আর বাবাই কিন্তু বেশ মজা করছে, আমরা আমাদের মতো গল্প করছি, ওরা ওদের মতো কিন্তু খেলে যাচ্ছে। আর অভিজিৎ কিন্তু দায়িত্ব নিয়ে একদম ওদের দুজনকে সামলাচ্ছে। যাই হোক, এবার কেকটা চলো কেটে নেওয়া যায়। টেবিলের নাম্বার ওপরে 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 আগায় আগায় হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে দেখাও, কেক খাও। এই খাবো না, কেক খাও না। হাত সামনে এক্সাইটমেন্ট। ঠিক আছে, কেক খাও। পুরিতে ভুলে গেছি। হ্যাঁ, তখন পরে কেক খাওয়া হয়ে যাওয়ার পরে তুই আমাকে খাওয়া, এটা নিয়েই খাইয়ে দে। কামনাকে যা তুলে বলো। দাঁড়াও, আমাকে খাওয়া, একটা ফটো তোলো। ধরে থাক মুখে ধরে থাক ফটো। লোকে দেখলে রেখে দে রে, এটুটা বসা রেখে দে। বাস হয়ে গেছে, খাওয়া মারছি। আমাদের যেখানেই কেক কাটা হোক, শর্মিষ্ঠা দিকেই দায়িত্ব পড়ে কেক কাটার, কেক ভাগ করা, মানে কেকটা কাটার, কারণ শর্মিষ্ঠাদি পিসটা একদম সুন্দর করে। তাহলে শর্মিষ্ঠাদির কালীপটটা দেখে আরো এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। চপার দিয়ে প্রসাদ বিতরণ হচ্ছে। উঠছে না, তলাটা যে থাকবে না লাস্টে, ও তলাগুলো রেখে দিচ্ছে, ওই দেখো। সবার আগে কিন্তু বাবাই উদ্বোধন করেছে। না বাবাই না, ওদিকে দেখো। এ হাতে লেগে যাচ্ছে। এই নিয়ে কাটবি না হবে না, তোর ভাঙা নেই। হয়নি এই না খাচ্ছে তোল মুখটা ফেস কর আগে। ওই তো দাদা বেবি, ওই যে এই তো দেন ক্যাফে থেকে বেরিয়ে এখন আমরা চলে আসলাম বাপুচিতে ডিনার করার জন্য। আর এদিকে কিন্তু বরমশাই দেখছে যে কি অর্ডার দেওয়া যায়। আর এদিকে মাম্মাকেও কিন্তু একটা চেয়ারে বসিয়ে দিয়েছিলাম, ও তো বেশ মজা পাচ্ছে এখানে বসে বসে চেয়ারে পা দোলাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের বিরিয়ানি চলে এসছে, আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আর এখানকার খাবারের টেস্ট তো জাস্ট অসাম, তোমরা যারা এসছো জানো। আর এদিকে দেখো মাম্মা একা একা খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য কিন্তু ওর জন্য একটা ছোট প্লেট নিয়ে নেওয়া হয়েছে, ও একা একা টুকটুক করে খাচ্ছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।